কোটিপতি বাবার ঘর সংসার ছেড়ে একটা ভাঙা ঘরে একটা মেয়ে আপনাদের চাঁদের টুকরা বলা যায় আসছে। এতে করে একজন শাশুড়ি হিসেবে আপনি আনন্দিত কিনা? আনন্দ না, এটা আমার সংসারে আইছে, আমার ভাঙ্গা ঘরে কোটিপতির মেয়ে আইছে আমার ছেলের সাথে। তারে আমি কামনা করি, তাহলে ভালো মনে করি। আমি তারে মাইনা নিছি, আমি তারে গ্রহণ করে নিব, আমি তারে করে আমি নিছি। একজন মা হিসেবে আমি গর্ব অনুভব করছি, মা হিসেবে আমি গ্রহণ করে নিছি। আমি তারে শাশুড়ি বলে আমি তার মেয়ে হিসেবে আমি তারে মাইনা নিছি। তার আমি সারা জীবন আমি। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ভালো আছি। তো এই যে নতুন ঘরটা দেখা যাচ্ছে, এটা কার জন্য তৈরি করছেন? এটা তৈরি করছি সোহাগের জন্য, লামিসার জন্য। সোহাগ লামিসার জন্য তৈরি করছি। ও অনেকে বলছে আপনাদের ঘর ভাঙা, এই বিষয়ে আপনি কি বলবেন? আমার ঘর ভাঙা ঘরও দেখামো, ভালো ঘরও দেখামো। দুইটা ঘর না, তিনটা ঘর। আপনার তিনটা ঘর? জি, তিনটা ঘর। আপনাদের তো জায়গা জমি আল্লাহ দিলে ভালোই আছে নাকি? জায়গা জমিন বাইরে নাকি, বাড়িতে আমার শ্বশুরে নেকে টেকে দেয় না, শ্বশুরে ভাগ করে দেবো, আমার এমরে থাকুন। এই ঘরটাই কি কিন্তু সোহাগে থাকবে না? জি, এই ঘরটা জি। তো এই যে সোহাগে জামিন পেল, এই বিষয়ে আপনি কি বলবেন? জামিন পাইছে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় সবাই খাটছে, আপনারা পরপাশীরা খাটছেন, সবাই খাটছে, সবার নিগাই আল্লাহর দোয়া করি। সবার উদ্দেশ্যে কিছু বলেন। পরবার দেশের উদ্দেশ্যেই তারা এটা ভালো করছে দেখে আমি সোহাগরে পাইছি। এটা হলো আপনার প্রবাসীরা বলেছে আপনার এবং এই যে আপনার যে পুত্রবধূ, তাদের মাঝখানের তো একটা অর্থনৈতিক বড় একটা গ্যাপ আছে। কোটিপতির মেয়েকে আপনারা পুত্রবধূ করে ঘরে আনলেন, কি মনে হচ্ছে যে এই কোটিপতির মেয়ে আপনার এই ভাঙা ঘরে কি সুখে শান্তিতে মানিয়ে নিতে পারবে? মানায় নিতে পারবে, হে যদি আসতে পারে তার মানায় নিতে পারবে। মেয়েরা যদি আমার ভাঙ্গা ঘরে আসতে পারে তারে মানায় নিতে পারবে। আপনি যখন এই বাড়ির বউ হয়ে এখানে এসেছিলেন, আপনিও তো নিজেকে মানিয়ে নিয়েছেন। তো যখন লামিসা আপনার এই ঘরে বউ হিসেবে আসবে, তখন মা হিসেবে তার প্রতি আপনি কি উপদেশ দিবেন? আর কি তার উপদেশ দিব যে তোমরা সংসার তোমরা কইরে তোমার কইরা কাইটা খাইতে পারো, তোমরা খাবা। আমার যেটুকু দেখতে পারো আমি এটুকু করি। অনেক প্রবাসী বলেছে আপনাদেরকে নতুন বিল্ডিং করে দিবে, ঘর দালান করে দিবে, সোহাগের বাহিরে পাঠাবে। এই উদ্দেশ্যে মানে প্রবাসীর উদ্দেশ্যে কিছু বলেন আপনি? প্রবাসীর উদ্দেশ্যে তারা যদি আল্লাহ আমাকে সোহাগের ব্যাপারে দেয়, তাকে জানি আল্লাহ কামনা করি, তারা জানি ভালো থাকে, তাকে জানি আল্লাহ আমাকে জানি, তাকে নিয়ে দোয়া করি, আল্লাহ তুমি সুস্থ থাকো, ভালো থাকো, তাকে নিয়ে কামনা করি, আল্লাহ তুমি ভালোভাবে কইরা কাটা খাইও, দোয়া করি।